একবার যৌবনকালে আমারে ডাক দিছে রে, 70 বার বান্দা বান্দির ডাকে জবাব দিছি। আজকে জাহান্নামের ভিতরে নাফরমানগুলি আমার জন্য, পানির জন্য আমারে ডাকে, আল্লাহ পানি দেন, পানি দেন। পানির জন্য 1000 বছর ডাকার পরেও মালিক উত্তর আপনার সঙ্গে দিবে না। যদি আল্লাহ জবাব দেয় কিন্তু আপনার সঙ্গে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে নাফরমানটা আমার কাছে কি চায়। ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়। কত বছর পরে? 1000 বছর। আল্লাহ কয় দে নাফরমানদেরকে পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দে পানি দে, যেই পানি দুনিয়ায় বান্দা বান্দিকে আমি ফ্রি করে দিলাম। দুনিয়ায় আমি কত নিয়ামত দিলাম। গরমের সময় টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা করে দিছি, আবার ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমি গরম করে দিছি। ঠিক না বেটি? এখন গরম, টিউবওয়েলে যত চাপ দিবেন তত পানি কিন্তু গরম হয়। ঠান্ডার সময় তো পানি ঠান্ডা হওয়ার কথা, কিন্তু পানি গরম হয়। আল্লাহ কয় কত নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পর আমার বান্দা আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। একবারও বান্দা আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করল না। বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার কি আমরা করতে পারবো? কোন নিয়ামতের আপনি অস্বীকার করবেন বলেন? একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ডাইনে বামে আমার নিয়ামত তোরে ডুবায়া রাখছে। এতগুলা নিয়ামত খাওয়ার পর বললা আমার নাফরমানি করলি, আমার জমিনে হাঁটলি, আমার নাফরমানি করলি। আমার যদি দুনিয়ায় থাকতে একবার ডাক দিতি, বান্দা 70 বার তোর ডাকে জবাব দিলাম, কিন্তু যৌবনকালে আমারে ডাকলি না, আমার দেওয়া নিয়ামত খাইলি, আমার জমিনে গার ফোলায়া হাঁটলি। আজকে বান্দা জাহান্নামের ভিতরে আইসা পানির জন্য 1 দিন 2 দিন নয় 1000 বছর বান্দা শুনো পানির দরখাস্ত করবে, আল্লাহ পানি দেন। আল্লাহ কয় না পরমানে পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি তখন দেওয়া হবে রে, যেই পানিটা জাহান্নামের আগুনে টক বগে গরম। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনের টক বগে গরম পানিটা দেওয়া হবে। আর এই পানিটা হলো ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামে মানুষদেরকে পুরানো হবে। এই পুরানোর পরে শরীর থেকে রক্ত আর পুষগুলা নিচের দিকে গিয়ে জমা হবে। আর এই পানিটা আগুনের তাপে টকবক টকবক করবে। আর সেই পানি জাহান্নামীদেরকে আল্লাহ পান করার জন্য দিবে। জাহান্নামীরা হাসরের মাঠে 1000 বছর পানির পিপাসায় তারা ছিল, আবার জাহান্নামে ঢোকার পরে 1000 বছর পানির পিপাসা। বলুন এত পিপাসা লইয়া পানি ঠান্ডা না গরম, এটা কি দেখার সময় আছে? কথা বল না দি আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি গো, ঠান্ডা না গরম পানি তো দেখার টাইম নাই, কারণ 1000 বছর জাহান্নামের পিপাসা, 50,000 বছর হাসরের মাঠ। এত পিপাসা লইয়া যেই মাত্র তাদেরকে পানিটা দেওয়া হবে, জাহান্নামীরা পানিটা পান করবে। জাহান্নামীরা পানি পান করার সাথে 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 জিহ্বা সহ, গলা সহ, পেটের নাড়ি বুড়ি সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। প্রচন্ড ব্যথা শুরু হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক,
এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ 1000 বছর, হাসরের মাঠে 50 বছর, 50,000 বছর পানির পিপাসা, 1000 বছর জাহান্নামের ভিতরে পানির পিপাসা। আল্লাহ এটা কেমন পানি দিলেন, যেই পানি পান করার পরে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে সব বাহির হয়ে গেল, কান্না শুরু করবে। আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল, কেবল পানি পান করাইলে কষ্ট বেড়ে গেল। এবার চিৎকার দেয়া হয়, আল্লাহ এটা কেমন পানি দিলেন? মালিক তো কথা বলে না, 1000 বছর মালিকের জবান থেকে কোনো উত্তর পায় নাই। এইবার পানি পান করার পরে বান্দা বান্দি যখন চিৎকার শুরু করবে, আল্লাহ তখন ডাক দেয়া হয় জাযা। আমার যুবক ভাইরা, একটা হলো শারীরিক কষ্ট, আর একটা হলো মানসিক কষ্ট। শারীরিক কষ্ট একটা পাইছে, আল্লাহ যখন বলবেন জাযাআউ ওয়াফাকা, এই নাফরমানগুলি এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ তো অপেক্ষায় ছিলেন যে আল্লাহ কথা বললে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো একটা ছাড় পাবো, মালিক যদি আমাদের ডাক শুনে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। যখন শুনবেন আল্লাহ নিজে কয়, বান্দা এখন বুঝ মজা কেমন লাগে। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা শারীরিক কষ্টের থেকে এখন মানসিক কষ্টটা বেশি বেড়ে যাবে। তার মানে এখন আর তাদেরকে সাপোর্ট নাই অনন্তকাল। বলুন এটার কোনো সীমা আছে? হ্যাঁ, কথা কই না তুই, এখানে আপনার পক্ষে কেউ সাফাইও গাইবে না। এটা দুনিয়া না, একটা মামলা সামলা হইলে ফাতি নেতার থেকে দুইটা বড় নেতা পর্যন্ত তো আছে, ঠিক না বে ঠিক? জোড়া কোন 5 কোন 12 কোন করার পরও জামিন পায় কেন? উপরে নেতা আছে, লগিং কইরা কইরা জামিন পাইতেছে। এই জন্য খালা মানিক্যা বিচারপতি কত আকাম কুকাম করছে, কত মানুষ নির্দোষ মানুষকে জেলখানায় দিছে, কত নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আজকে খালা মানিক্যার জামিন দিয়া দিতেছে। শুধু খালা মানিক্য নয়, এরকম বহু মানিককে গুপে গুপে জামিন দিয়া দিয়া দাদার দেশে পাঠাইয়া দেওয়া হচ্ছে। কেন? ফাতি নেতার থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত আছে, খালি লগিং এর উপরে চলতেছে। বাংলাদেশ এমনি ঠাড়া পড়তেছে না, ঘন ঘন যে ঠাড়া পড়তেছে বুঝেননি? অভিশাপের কারণে বহু নির্দোষ মানুষ এখনো জেলখানায় আছে, বহু আলেমরা জেলখানায় এখনো আছে। নির্দোষ আলেমদের জেলখানায় তাদের চোখের পানি প্রতিদিন পড়তেছে। এদের জামিন হয় না, দর্শনকারীর জামিন হয়, কুড়িদের জামিন হয়, অপরাধীর জামিন হয়, আলেমদের জামিন দেয় না। এদেশে কুত্তা মারলে বিচার হয়, আলেমদের নির্দোষ আলেমরা জেলখানায় আছে, তাদের ব্যাপারে কেউ নাক গলায় না। শুধু বড় বড় ডাকাতগুলিকে জেলখানাতে জামিন দিয়ে দিয়া দাদার দেশে পাঠাইতেছে। সম্মানিত সুধী, আমরা শুধু এতটুকুই বলতে চাই, 16 বছরের ইতিহাস আপনারা মনে রাখেন, তাহলে সামনের রাস্তা চলতে আপনাদের সুবিধা হবে। এই বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে অতীতে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। এই বাংলাদেশে থাকতে গেলে আলেমদেরকে আপনারা গণে থাকতে হবে, আলেমদেরকে গণতে হবে। আলেম মাইনাস করে বাংলাদেশে থাকা অতীতেও সম্ভব ছিল না, এখনো সম্ভব না। আমরা যে এতবার বলতেছি, আপনাদের কানের ভিতরে ঢুকতেছে না যে আমাদের অনেক নির্দোষ আলেমরা জেলখানায় বন্দী, এদেরকে জামিন দেন না কেন? খালা মানিক্যের জামিন দেয়, সুর বার্তার বদমাশগুলারে জামিন দিয়ে দিতেছে। যে আলেমরা অপরাধ কি সে নিজেও জানে না। এই জন্য ভাই, আমাদের ফিট দেয়ালে ঠিকঠাক গেলে কিন্তু আমরা বসে থাকবো না। মরণ খামর আছে না, একটা মরণ খামর দিতে হইব, আওয়াজ তুলতে হবে। অসংখ্য নিরহ আলেমরা জেলখানায় আছে। এই যে আজকে দেখেন, অন্যান্য দেশে যুদ্ধ কইরা যে পরিমাণ মানুষ মারা যায়, সোনার বাংলাদেশে বিনা যুদ্ধে প্রতিদিন কয়েকশো মানুষ মারা যেতেছে। ওই খুন খারাপি নাহলে অ্যাক্সিডেন্টে, প্রতিদিন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেতেছে। গত কালকে না আগের দিন একটা পুরা যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে, 90 ফিট পানির তলে চলে গেছে। আজকে আবার এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে আরো কতজন মানুষ মারা গেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। অন্যান্য দেশে যুদ্ধ লেগে মানুষ হতলা মরে না, বিনা যুদ্ধে বাংলাদেশের জনগণ মরে যেতেছে। অভিশাপ আছে তো, অনেক অভিশাপ। কারণ এই যে জেলখানায় যারা গেছে নির্দোষ যারা, এদের চোখের পানি কি আল্লাহ ব্যথা দিব? এদের চোখের পানি কি কোনো সময় বিতা যাবে বলেন? তো এটা গজব, তো গজব।
আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি উনি আলেমদের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রাখতেছে, আমরা প্রশংসা করি। শুধু আপনি এতটুকু করেন, নির্দোষ আলেমদেরকে আপনি জেলখানার থেকে বাহির করে দেন, আজীবনে জাতি আপনার কথা স্মরণ রাখবে। কারণ ডাইনে বামে তো লোকের অভাব নাই, এই জন্য আপনাকে ওই কাজগুলি নাও করতে দিতে পারে। উচিত নির্দোষ আলেমদেরকে জেলখানার থেকে বাহির করে দেন, এই জাতি আপনার কথা স্মরণ রাখবে। যেমন আপনার মার কথা সারা দেশের মানুষ এখন বলে, আপসহীন এক নেত্রী, ঠিক আপনিও এমন কিছু করে যান যেন এই জাতি আপনার কথা স্মরণ রাখে। সম্মানিত সুধী, আসুন আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমাদের গুনার কারণে এখন একের পর এক গজব আসতেছে। গুনার কারণে যখন সমাজে গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। গুনাহ কমাইতে হবে, গুনার প্রতিযোগিতা আমাদের সমাজে চলতেছে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, যেই কথা বলতেছিলাম, একটা হলো শারীরিক কষ্ট, আর একটা হলো মানসিক কষ্ট। জাহান্নামের আগুনে জ্বলতেছেন, এটা আপনার শারীরিক কষ্ট। আর আল্লাহ যখন আপনারে কইব হন মজা বুঝ কেমন লাগে, দুনিয়াত নামার নিয়ামত খাইছিলে, আমি তোদেরকে নিয়ামত দিছি, নিয়ামত খাইয়া বুক ফুলাইয়া আমার জমিনে চলছস, আমারটা খাইয়া আমার না ফরমানি করছস, বুঝ কেমন লাগে। তখন আপনার শুরু হবে মানসিক কষ্ট। বলুন কি কষ্ট? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে তাহলে ব্যতিক্রম, যদি দুই গুণে গুণান্বিত না হন তাহলে জাহান্নাম। দুই গুণে গুণান্বিত হইলে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামত। ঈমান এবং নেকামত লইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। আমার যুবক ভাইরা, তবে ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। এই জন্য অনেক সাহাবীদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা দিয়া দিছে। আল্লাহ নিজেই বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জোরে জোরে কোন সুবহান। কারণ দুনিয়া থাকতে তারা ঈমানের পরীক্ষায় পাস করছে, কথা কোন ঠিক না বেঠিক? ওই দেন বর করছে, একটু সান বদ্ধ করছে, একটু দেখেন না কেন আপনারা? খালি আমি একলা দেখলই বলি না, আপনারা দেখা দরকার। আচ্ছা যাক, এরা দূরে দূরে ফু দেন, আস্তাগফিরুল্লাহ বলে ফু দেন, ইস্তেগফার করেন। হ্যাঁ, বিরক্ত লাগতেছে না আপনারা? বিরক্ত লাগলে তো আমার ডাবল সুবিধা, হুজুরে তাড়াতাড়ি লইয়েন, আমি তাড়াতাড়ি ছেড়ে দিই, আমার কোনো অসুবিধা নাই। আমার ওই যাইতে কত দূর চিন্তা করছো, অন্তত পক্ষে 600-700 কিলোমিটার দৌড়ে যেতে আমার। এই জন্য আপনার বিরক্ত লাগলে আমার কোনো অসুবিধা নাই, হুজুরে খালি লইয়ে পড়ুন। মনোযোগ দিয়া শোনেন, কয়টা গুণে? আরো জোরে কয়টা? হ্যাঁ, দুই গুণে গুণান্বিত হইলে নর্মাল কোনো জান্নাত নয়, ভিআইপি জান্নাত। কিন্তু এটা ব্যক্তিগত যেভাবে দাবি করি, এই দাবির বেলায় ইমানদার হইলে চলবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে এখানে সাহাবায়ে কেরামরা ধরতে পারে, এরা ঈমানের পরীক্ষা দিছে, আমাদেরও ঈমানের পরীক্ষায় ফাঁস করতে হবে। আর যদি ফাঁস করে যাইতে পারে আল্লাহ হয় জান্নাত দিব। সুবহানাল্লাহ। এ নরমাল জান্নাত না, ভিআইপি জান্নাত দিব। আর জান্নাতে ঢুকার সাথে সাথে আল্লাহ হয় এমন কিছু নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে মানুষ চাইছে কিন্তু পায় নাই। বলুন, দুনিয়াতে চাইলো পায় নাই, নবী রাসূলরা চাইলেও আল্লাহ দিত না। এমন কিছু নিয়ামত জান্নাতে ঢুকার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন আপনারা একটু দেখেন তো, এই নিয়ামতগুলো আপনারা চাননি? এক নাম্বার, দুনিয়াতে কি কোনো মানুষ মরতে চায়? আপনারা মরতে চাননি? আমিও মরতে চাই না, কেউ মরতে চায় না, আল্লাহর ওলিও মরতে চায় না, সবাই বাঁচতে চায়, ঠিক না ঠিক? আচ্ছা, এখন যদি আমি কই যে মক্কা এবং মদিনার দুইজন ইমাম সাহেব রাইনা দরজা লাগাইয়া তোরা হুম 1 মাস খালি দোয়া করবেন, হুজুর আল্লাহ যেন আমার মরণ না দেয়, দোয়া কবুলিব নি? কবুলিব? যতই দোয়া করেন মরণ থেকে পালাইবার কোনো সুযোগ। তাহলে আমরা মরতে চাই না, কিন্তু মরতে হবে, কথা কই না দি?
এক নাম্বার, পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না, কিন্তু মরা লাগবে। যতই দোয়া করেন এই দোয়া কোনোদিন কবুল হবে না, মানুষ মরতে হবে রে। 2 নাম্বারটা দেখেন মিলে কিনা। 2 নাম্বার হলো কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ আপনারা হইতে চাননি? কথা কেন? দাড়ি যদি সাদা থাকে এটারে নিয়ে মন তো সেলুনো খালা করে লই করে, ঠিক না? ঠিক। যদি দিঘায় চাষা কিতা ঘটনা কিতা চেহারা দিয়ে আরেক জাত লাগে, হয় নাহলে বুড়া দেখা যায়। হয়তো সাদা দাড়ি আছে তারা খালা বানিয়ে নিছে। উদ্দেশ্য হলো বৃদ্ধ হতে চায় না। তার মানে 1 নাম্বার হলো মানুষ মরতে চায় না, 2 নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হওয়া লাগবে। তাম পৃথিবীর মানুষ দিয়া দোয়া করাইলো আপনি যুবক হইতে পারবেন না, বৃদ্ধ হওয়া লাগবে। 3 নাম্বার হলো দেখেন মিলে কিনা। 3 নাম্বার, মানুষের কিছু আলগা চাহিদা আছে, যেমন কালো মানুষ সুন্দর হইতে চায়, ঠিক না? যেই মানুষটা কালো মৃত্যু পর্যন্ত তার একটা আফসোস থাকে, হাই রে আমি যদি সুন্দর হইতাম। আল্লাহর কাছে দোয়া কইরা কি কোনো মানুষ সুন্দর হইতে পারছে? মক্কা মদিনার ইমাম দিয়া কি কোনো মানুষ সুন্দর হইতে পারছে? এক কালো মানুষ যদি সুন্দর হইতো তাহলে হাবশি বেলাল সুন্দর হয়ে যাইতো, ঠিক না বেটি? নবীর পছন্দের একজন ব্যক্তি উনিও সুন্দর হয়ে যেত। তার মানে হলো দোয়া দিয়ে মানুষ সুন্দর হয় না। আর একটা দেখেন, খাটো মানুষ সব সময় মনে মনে চিন্তা করে আমি যদি আরো 2 ইঞ্চি লম্বা হইতাম, অথবা একটু লম্বা হইলে ভালো হইতো, ঠিক না বেটি? তার মানে এটাও তার আফসোস, মৃত্যু পর্যন্ত যতই দোয়া করো খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না, কালো মানুষ সুন্দর হয় না, বৃদ্ধ মানুষ সব সময় যুবক থাকে না, যুবক মানুষ বৃদ্ধ হওয়া লাগবে। কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না। একেবারে যারা ক্যাঙ্গারু আমার মতো চিকনা মানুষ এরাও মোড়া হইতে চায়, ঠিক না বেটে? মোড়া মানুষ যারা বেশি তারা মনে মনে চিকন হইতে চায়, ঠিক না বেটে? দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। যারা স্বাস্থ্য বেশি তারা কয় আমি যদি একটু হালকা হইতাম, স্বাস্থ্যটা যদি কমতো, কত ওষুধ খায় কত ব্যায়াম করে, চিকনা হইতো, ঠিক না বেটি? আর আমরার মতো ক্যাঙ্গারু যারা চিকন যারা আমরা চাই একটু মোড়া হইতাম। কারণ আমার একটা আফসোস মরার আগ পর্যন্ত থাকবো, আমি আর মোড়া হইলাম না। আমার সব সময় চেয়ার অর্ধেক খালি থাকে ভাই, সারাটা দেশ দৌড়াই আমি। খালি বাংলাদেশের একটা গণ্ডিত না, 64টা জেলা আমি চুষা খাই আয় পড়ছি। মাঝে মধ্যে দেশের বাইরে মাঝে লয়ে জায়গা ওয়াজ করতে, কিন্তু আমার চেয়ারটা বললাম এটা আমার মনে একটা কষ্ট মরার আগ পর্যন্ত। আমার বন্ধু বান্ধব যারা মুড়া এরার কাছে বইলে হয় ভাই এই বডিটা ঠিক আছে, হ্যাঁ আমি বইতে পারি না, সিঁড়ি বাইতারি না, হেদায় জায়গা কতক্ষণ আটলে হেতন থামে তাই হেদায়। আমি আমার 10 তলা তুলে দৌড়ে উঠে যাবো না, আমার কোনো ক্লান্তি নাই। তো দেখলাম মুড়া মানুষের একটা আফসুস, আমার মতো চিকন মানুষের আর একটা আফসুস। মুঠ কত হলো দুনিয়াটাই আফসুসের জায়গা, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন দুনিয়া আফসোসের জায়গা, কোনোদিন মানুষের আফসোস পড়া হবে না। কালো মানুষ সুন্দর হইতে চাইলেও সুন্দর হবে না, খাটো মানুষ লম্বা হইতে পারবে না, চিকন মানুষ মোটা হয় না, মোটা মানুষ চিকন হয় না। আফসোস আছে না নাই? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যদি 2 গুণে গুণান্বিত হইয়া কোনো বান্দা বান্দি ঢুকতে পারে, 1 নাম্বার নিয়ামত হলো বান্দারে আর কোনোদিন বান্দা বান্দি মরবি না। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, বলুন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মরণ নাই, 1 নাম্বার মরণ নাই আর কোনোদিন মরবেন না। কত বড় নিয়ামত আল্লাহ দিছে, জান্নাতের ভিতরে মরণ নাই। জান্নাতের শুরু আছে কিন্তু জান্নাতের শেষ নাই, 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার হলো জান্নাতের ভিতরে কোনোদিন আর বৃদ্ধ হবেন না, আর কোনোদিন দাড়ি সাদা হবে না, চোখের জ্যোতি কমবে না, শরীরটা দুর্বল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 32 বছরের যুবক বানায়া দিবে, বয়স কোনোদিন আর 33 হবে না। এরপরে রব্বুল কারীম বলেন জান্নাতের ভিতরে বৃদ্ধ হবে না, খাটো মানুষ আর তার ভিতরে দুঃখ থাকবে না। কমপক্ষে আদম নবীর মতো বডিটা হবে, যেই বডি 120 হাত অথবা 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। একেবারে কমপক্ষে যদি 120 হাত লম্বা হয়, কিতা বুঝেন? বডি যদি অতকাল লম্বা তো বুকটা কত ফাঁস হইব। সুবহানাল্লাহ।
তখন আর ইতাইতা করার লাগতো না, এমনি দেখবেন তো চাকা চাকা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ফ্যাটমেট নাই, বডি স্ট্রং থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে খাটো মানুষ থাকবে না, আদম নবীর মতো আল্লাহ বডি বানায়া দিবে। তারপরে আল্লাহ বলেন 3 নাম্বার যে আফসোস, হাই রে মানুষের আফসোস হলো সুন্দর মানুষ কালো মানুষ সুন্দর হইতেছে। যারা কালো মরার আগ পর্যন্ত তার একটা আফসোস তাই খেয়ে গেল, আমি খালা হইলাম। আল্লাহ কয়ে 2 গুণে গুণান্বিত হইয়া জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, সর্বনিম্ন সৌন্দর্য থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। সুবহান। আমার যুবক ভাইরা, এই ইউসুফ নবী কেমন সুন্দর জানেন? ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছে। জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ সুন্দর বানায়া দিবে, কেন শেষ নয়। এরপরও মানুষের আফসোস আছে না নাই? আরো আফসোস আছে মানুষের, আরো আফসোস আছে। এটা হলো কণ্ঠের আফসোস, কণ্ঠেরও একটা আফসোস থাকে। যার কণ্ঠ নাই তারও একটা আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দাউদ নবীর মতো কণ্ঠ দেওয়া হবে। সুবহান। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, কমপক্ষে বউ দিবে 72টা। আসেনি? সুবহানাল্লাহ। বলুন বউ দিবে কয়টা? একেবারে নিম্নস্থলে 72টা বউ দিবে। কিন্তু দুনিয়াতে একটা আফসোস মরা পর্যন্ত থাকে, কেউ যদি বিয়ে একটা করে মনে মনে কিন্তু সায়ার একটা করত। এটা আপনারা আমার সাথে একমত হইতে পারে, না হইতে পারে, কিন্তু ভিতরে কুডুর কুডুর একটা থাকে। আল্লাহ ওই কুডুর কুডুর বন্ধ করে দেবো জান্নাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে যদি কেউ আফসোস থাকেও বিয়ে করার, যদি আপনার একটা বিয়ে করেন, সমাজ আপনি ভালো থাকতে পারবেন না। মানুষ আপনারা কি কইব? লুচ্চা, ঠিক না? ঠিক। হালার চরিত্র বলা না, 2টা বিয়ে করছে। অথচ আপনি চিন্তা করেন, এই বাংলাদেশে প্রেম প্রীতি করেন যায় 10টা কইরা, মিনিমাম 10টা 15টা প্রেম করে, জানলে হয়তো এক বয়সে পোলাপানে করে। এটার নাম হলো এনজয়। বলুন এটা কি? এনজয়। প্রেম করলে কয় এনজয়, বিয়া করলে কয় লুচ্চা। এটা পশ্চিমাদের কালচার বাংলাদেশে এরা প্রতিষ্ঠিত করতে চায়। হালালটাকে বাংলাদেশের মানুষের কাছে এটাকে হারাম পর্যায়ে পৌঁছায়া দিছে, আর হারাম জিনিসটাকে মানুষের কাছে হালালে পর্যায়ে নিয়ে গেছে। বিয়া হালাল জিনিস, সেটাকে হারামের পর্যায়ে নিয়ে গেছে। আর যত জানা ব্যভিচার এগুলাকে ওপেন করে দিছে। এমনকি 14ই ফেব্রুয়ারিতে সমস্ত প্রেমিক প্রেমিকাকে একত্রিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনাকে সুযোগ করে দিছে। ভাদ্র মাসে যেমন কুত্তা দিবস আছে, ফেব্রুয়ারিতে প্রেম প্রীতির দিবস আছে, ঠিক না বে ঠিক? এই সমস্ত অপকর্মের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এগুলো পশ্চিমাদের কালচার, এটা বাংলাদেশের কালচার না হয়, বাংলাদেশের মুসলমানদের কালচার না। এগুলোর থেকে আমাদের সাবধানে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন জান্নাতের নিম্নস্থলের বউ থাকবে 72টা। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার তো মরণ দিব না। দুনিয়াতে মরতে চায় নাই, জান্নাতে মরণ নাই। বৃদ্ধ হতে চান নাই, জান্নাতে বৃদ্ধ হবেন না। লম্বা হতে চাইছিলেন, 120 হাত লম্বা বানায়া দিবে। সুন্দর হইতে চাইছিলেন, ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বি কারীম বলেন বান্দারে রাজত্ব চায়। দুনিয়াতে অনেকেই রাজত্ব চায়, যে চেয়ারম্যান হইতে চায়। সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? ইউনিয়নের সবাই চেয়ারম্যান হয় না, একটা ইউনিয়নে একজন হয়, ঠিক না বে ঠিক? কেউ এমপি হইতে চায়, বলুন তানার কি সবাই এমপি হইতে পারে? একজন হয়, কিন্তু মনে মনে হগুলোরই আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ কয় রাজত্ব চায় মানুষ, রাজত্ব চায়, চেয়ার চায়। জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্তরের জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। বিরোধী দল নেই, একা রাজত্ব করবে। আপনাকে এলামানোর জন্য পিছন দিয়া কেউ লাড়াছাড়া করবে না। জান্নাতের ভিতরে আল্লাহ রাজত্ব দিবে একা। এবার আসুন, সব ঠিকঠাক আছে, আপনার যদি চরিত্রটা ভালো না থাকে। বাঙালির যে চরিত্র, 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না, ঠিক না ঠিক? জানা বেবিচার এতটা বাড়ছে, প্রশাসন কন্ট্রোল করতে পারতেছে না, এদেশের সরকার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এর একটাই মাত্র কারণ, কোরআনের আইন চালু করেন, আল্লাহর কসম একদিনে সারা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। দর্শন কেন করে? কারণ হেওয়া জানে দর্শন করার পরে 1 মাস পর আবার বাইরে আয় ফেলে। দর্শনের বিচার মৃত্যুদণ্ড দেওয়ার না পর্যন্ত এদেশে দর্শন বন্ধ হবে না।
হুজুরের কথা তো আপনার ভালো লাগে না, এই জন্য প্রতিটা জায়গায় জায়গায় দর্শনের শিকার হচ্ছে। সরকারকে বেকায়দা ফালানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা কেন এই আইনটা চালু করেন না? বলে আর তা কিছু করি আর না করি, অন্তত দর্শন যারা করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দর্শন বন্ধ হয়ে যাবে। 4 বছরের বাচ্চারা পর্যন্ত দর্শন করে, জানোয়ারের চিকার নষ্ট হয়ে গেছে, কুকুর বিড়ালের চিকার নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এই দর্শন বন্ধ হবে যেদিন আল্লাহর আইন জমিনে চালু হবে, এছাড়া দর্শন বন্ধ করতে পারবো। গুম কোন এই যে মানুষকে মারতেছে, কুত্তা বিলের রক্তের দাম আছে, মানুষের রক্তের এখন দাম নাই। ঠিক না বেঠিক? কুত্তা মাইরা নিলে বেটি 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে নিচ্ছে, আর মানুষ মাইরা লাইনে গ্রেপ্তার করতে পারে না। কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। কেন? কারণ মানুষ খুন করে চিন্তা করে আমার বড় ভাই আছে, ফাতি নেতা আছে, বড় নেতা আছে, হেরে মাইরা 6 মাসও থাকতাম না, আবার বেরিয়ে। যদি তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হতো তাহলে দেশে খুন খারাপই বাড়তো না। ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাজত্ব দিব, কোনো বিরোধী দল থাকবে না। আমার যুবক ভাইরা, জান্নাতের ভিতর আল্লাহ এই যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করবে সবই দিল, কিন্তু চরিত্র যদি ভালো না থাকে লাগবে নি দরবার? কথা কই না দি, চরিত্র ভালো না থাকলে জান্নাতের ভিতর দরবার লাগবে? মানে বউ দিবে একজনের 72টা করে, এর চরিত্র ভালো না, এ আর একজনের হুট টাইন না দরজা লাগালিব, কোন জানাতে? এই জন্য আল্লাহ হয় এই চরিত্র জান্নাতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আজিম চরিত্র দিব। বলুন কি চরিত্র? আরো জোরে, আজিম চরিত্র। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عظيم। আল্লাহ আজিম চরিত্র, যেটা আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। বলুন এক এক নবীর এক এক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। চরিত্র আমাদের নবীর চরিত্র উম্মতরে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই না কোনো মারামারি নাই, সেখানে কোনো দুর্ঘটনা ঘটবে না। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্নের জবাব দেন, এতগুলা নিয়ামত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, বলুন শর্ত আছে না নাই? আরো জুড়ে আমার যুবক ভাইরা, জান্নাতের নাজ নিয়ামত আপনাদের সামনে আমি তুলে ধরলাম অল্প সময়ের ভিতরে। আল্লাহ এই নাজ নিয়ামত বান্দা বান্দিকে দিবে, বলুন শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস। 2 নাম্বার হলো নেক আমল করো, নেক আমল হতে হবে নির্বেজাল আমল। বেজাল যুক্ত আমল লইয়া কবরে গেলেও কোনো লাভ হবে না। 1 নাম্বার ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। জান্নাত পাওয়ার জন্য বান্দা বান্দি তোমার আমার আকর্ষণ থাকতে হবে। জান্নাতের প্রতি যাদের আকর্ষণ নাই, বলুন তারা কি জান্নাত পাইবে এমন কোনো সম্ভাবনা আছে? যে কোনো বিষয় যদি আপনি আমি চাই, তাহলে সেটার প্রতি আপনি আমার লোভ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর জামানায় একবার হযরত বেলাল, হঠাৎ করে বেলাল সব সময় তো আজান দিত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু একদিন বেলাল আজান দেয় হাইয়া আলাল জিহাদ। এক মদিনার মানুষেরা আল্লাহর নবীর সঙ্গে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা যদি চাও তাহলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। বেলাল ঘোষণা দেয়, মদিনার মা তোমরা তোমাদের সন্তানকে পাঠায়া দাও, হাসরের মাঠে শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা। আমার যুবক ভাইরা, আমরা মাইক দিয়ে আজান দেই অথবা বক্তব্য দিলে এটা সর্বোচ্চ 2 থেকে 3 কিলো পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু হযরত বেলালের কণ্ঠে আল্লাহ এতটা পাওয়ার দিছিল, প্রায় 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাইত। সুবহান। সেই বেলালের আওয়াজ মদিনার একটা দ্বার প্রান্তে গিয়া পৌঁছে গেছে। একজন মহিলা ছিল বিধবা, মহিলার কিন্তু স্বামী নাই। এই বিধবা মহিলার কানে গিয়া যখন পৌঁছে গেছে, মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। কানতে কানতে মহিলা যখন বেহুশ পর্যায়ে চলে গেছে, মহিলার পাশে একটা সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুম থেকে জাগ্রত হইয়া ওই সন্তান মাকে জড়ায়া ধরে বলে, মাগো গভীর রজনীতে আপনি কেন কান্দেন? আমার মনে হয় কোনো ব্যথায় ব্যতীত হইয়া আপনি কান্দেন। মা বলো না, এই গভীর রাতে আপনার কান্নার রহস্যটা কি? ছোট মানুষ মার কাঁধে জড়ায়া ধইরা কান্দে আর বলে, মাগো
কিসের কারণে কান্দেন? কোনো কষ্ট পাইছেন? বলে না, আমার কান্নার কারণ কোনো, এই গভীর রাত্রে বেলালের ঘোষণা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। গত যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করছে, কিন্তু আজকে বেলাল ঘোষণা দিচ্ছে, মদিনার মা বোনদেরকে বেলাল ডাকতেছিল হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া ওঠার জন্য। এরা আমার সন্তান, আমার একটা উপযুক্ত সন্তান যদি আজকে থাকতো, আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম, হাসরের মাঠে আমি শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম। কিন্তু আমার কপালটা এতই খারাপ, আমার কিন্তু উপযুক্ত সন্তান নাই, আমি আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। ভাইয়ারা আমার, চিন্তা করেন জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ আকর্ষণ, তারা জান্নাত চায়। আল্লাহ বলেন যারা চায় আমি তাদেরকে জান্নাত দেই। সাহাবায়ে কেরামরা এমনি পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। একটা বিধবা মহিলা হাসরের মাঠে শহীদের মা হইয়া ওঠার জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ শুনে এই ছোট্ট নাবালক বাচ্চাটা মার কাঁধে জড়ায়া ধরে বলে, মাগো এই জন্য বুঝি আপনি কান্দেন? এই জন্য আপনার কান্না? না, আপনার কান্নার কোনো প্রয়োজন নেই, এখনো আমি বেঁচে আছি, আমি প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হব, আমার মাকে আমি শহীদের মা বানাবো। অথচ বাচ্চাটার বয়স কিন্তু এখনো 15 হয় না, বালেগ হয় না। এই বাচ্চা মাকে সান্ত্বনা দে, মাগো শহীদের মা হইতে আপনার মন চায়, আমি না আছি এখনো, আমি শহীদ হব, আমি আপনাকে শহীদের মা বানাবো। এই কথা শোনার পরে মহিলা ফজরের পরে বাচ্চাটাকে কুলে লইয়া নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী গত যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। বেলাল গত রাত্রে ডাক দিছে, মদিনার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছে, শহীদের মা হইতে চাইলে যেন তাদের সন্তানকে পাঠায়া দেয়। আগার আমি যে আমার উপযুক্ত কোনো সন্তান নাই, তাই আমি আমার এই বাচ্চা লইয়া আপনার সামনে হাজির হইছি। আল্লাহর নবী তাকায়া দেখে একেবারে ছোট বাচ্চা, তরবারিও তার থেকে অনেক বড়। নবী বললেন, মাগো এই বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি হবে? আমি তারে দিয়া কি করব? তরবারির চেয়েও তার অবস্থান আরো নিচে, আমি তারা নিয়ে কোন কাজে লাগাবো? আল্লাহর নবী তারে সুন্দর করে বুঝাইলেন, কিন্তু মহিলা বুঝে না, মানেও না, শুনেও না, পিছনে গিয়া লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে পুরুষের লাইনে মহিলা দাঁড়ায় আছে। দৌড়ায় গিয়া বলেন, মাগো আল্লাহর নবী না আপনারে বুঝাইছে, আমরা ছোট বাচ্চাদেরকে এলাও করি না, নাবালক বাচ্চাকে তো প্রশ্নই আসে না, আপনি কেন এখানে দাঁড়াইলেন? মহিলা কয়, আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াইতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা মহিলাকে কত না বুঝাইল, কিন্তু মহিলা বুঝে না, মানে না, শোনে না। চেঁচামেচির কারণে আল্লাহর পয়গম্বরের কান পর্যন্ত যখন আওয়াজটা পৌঁছে গেল, পয়গম্বর এসে বললেন, সাহাবীরা রে, কিসের জন্য তোমরা এত চেঁচামেচি করতেছিলা? বলে, হুজুর কত না বুঝাইলেন, এই মহিলা তো বুঝে না, মহিলারে বুঝাইলেও মানে না, দেখেন না কতভাবে বুঝাইলাম, কিন্তু মহিলার কথা হলো এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠাবে। আল্লাহর নবী বলেন, মাগো আপনাকে না বললাম এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, কেন আপনি দাঁড়াইলেন আর কেনই বা বাধা দিচ্ছেন? বলে, নবী গো আমি জানি আমার এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না, কিন্তু একটা কাজে লাগবে আমি জানি। যুদ্ধের ময়দানে আপনি নবী যখন যাবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন হয়তো আপনার উপরে আক্রমণ চলবে, আপনি নবীকে তীর মারা হবে, আপনি নবীকে তরবারির আঘাত করা হবে। গো নবী, আপনার উপরে একটা তীরের আঘাত পড়লে আমরা বরদাস্ত করতে পারি না, আপনি তীরের আঘাতগুলি আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হতে পারে। আমার এই ছোট্ট বাচ্চাটারে
দুই পা এইভাবে ধরবেন, দুইটা হাত এইভাবে ধরবেন। যখন আপনাকে তীর মারবে, ডান দিকে তীর মারলে ডান দিকে বাচ্চাটাকে ধরে রাখবেন, বাম দিকে যখন তীর মারবে বাম দিকে ধরে রাখবেন। একটা তীরের আঘাত যেন আপনি নবীর উপরে না পড়ে, আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাক, কোনো সমস্যা নাই। আপনি নবীর শরীরে যদি তীরের আঘাত পড়ে আমি বরদাস্ত করতে পারবো না। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার, আর জুড়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সাহাবায়ে কেরামদের ঈমান, আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে রে। নবীজি তাকায়া দেখে জান্নাতে যাওয়ার জন্য এই মহিলার এত আকর্ষণ, জান্নাতে যাওয়ার জন্য এই মহিলা পাগল পাগল হয়ে গেল। নিজের সন্তানকে ডাল স্বরূপ নবীর কাছে তুলে দিল। আল্লাহর নবী মহিলাটারে বুঝাইলেন আর বললেন, মাগো আপনি কেন এইভাবে ছোট মানুষের মতো আবদার করতেছেন? নবী বুঝাইলেন, বাচ্চাটা বড় হোক, তারপরে হয়তোবা যুদ্ধের ময়দানে যাবে। এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। আমার যুবক ভাইরা, মা বুঝলেন বাচ্চা লইয়া যখন রওনা দিছে, কিন্তু বাচ্চায় তো বুঝে না। ওই মা, এতক্ষণ আপনি কথা বলছেন আল্লাহর নবীর সঙ্গে, আমারও তো কিছু কথা বাকি আছে। সুবহানাল্লাহ। আপনি না হয় কথা বললেন, আমারও কিছু কথা বাকি আছে গো, আমাকে একটু সুযোগ করে দাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। বাচ্চাটা মাত্র 8 থেকে 9 বছরের বাচ্চা দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে গিয়ে আবার দাঁড়াইছে। ডাক দিয়া বলে, নবী গো, কোনোভাবে কি আমার মায়ের আফসোসটা পোড়া করা যায় না? আল্লাহর নবী বলেন, না, তুমি বড় হও, তারপরে আমি তোমাকে যুদ্ধের ময়দানে নিব। এতটুক বাচ্চা নবীকে একটা দৃষ্টান্ত দিল। তখন নবীজি, আমি কিন্তু আমার মার কাছে থাকি। আমার মা যখন চুলাতে যখন কোনো জায়গায় পাক করে, আপনার বাসায় উন্দাল নাকি, উন্দালে যখন পাক করে তখন কিন্তু উন্দালে আগুন ধরানোর জন্য বড় লাকড়ি আগে দেয় না, চুলার মধ্যে বড় লাকড়ি আগে দেয় না। চুলার মধ্যে আগুন ধরানোর সময় ছোট ছোট লাকড়িগুলো আগে ঢোকায়। আগুনটা যখন ধরে যায় তখন কিন্তু বড় বড় লাকড়িগুলা ঢোকায়। আগান আমি যে যুদ্ধের ময়দানে আমার মতো ছোট একটা বাচ্চাকে যদি আপনি আগে পাঠায়া দেন, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিব। পরে আপনি উমরকে পাঠাবেন, আপনি আলীকে পাঠাইবেন, যুদ্ধের ময়দানের আগুনটা আমাকে দিয়া ধরায়া দেন। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান যতক্ষণ না পর্যন্ত আমরা কাছে দাঁড়ে না যাইতে পারবো, বলুন এই শুধু 2 গুণে গুণান্বিত দাবি করলেই চলবে না, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কথা হয় না? এক, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, এবার আসুন 2টা শর্ত, ঈমান এবং নেকামল, ঈমান এবং নেকামল 2 গুণে গুণান্বিত হইতে পারলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, সর্বোচ্চ ভিআইপি জান্নাত। ঠিক না বেটি? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমার যুবক ভাইরা, আপনাদের হুজুর কো, আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব আপনাদের মধ্যে ইতিমধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসেন, আর যেই দরখাস্ত করছেন আমি জীবনেরই করি না, তা আমার